আসসালামু আলাইকুম। এই হচ্ছে আজকে কচুর শাক দিয়ে পুঁটি মাছ রান্না করব। তো এখানে হচ্ছে সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর এই যে পুঁটি মাছ আবার মচমচা করে ভেজে ভর্তা করব শুকনো মরিচ দিয়ে। তো আমার এখানে সব কিছু একদম রেডি। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে ভর্তার জন্য শুকনো মরিচটা সুন্দর করে ভেজে নেব। এরপর হচ্ছে এখানে রসুন পেঁয়াজ ভর্তার জন্য ভেজে নেব। তারপর হচ্ছে মাছগুলো ভর্তার জন্য ভেজে নেব। তো আমার ভর্তার সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তরকারিতে দেওয়া যে মাছটা সেটা হচ্ছে ভেজে নিচ্ছি। এখন এটাও ভাজা হয়ে গিয়েছে। তো আমি তরকারিটা বসিয়ে দেব। এই হচ্ছে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। চুলাতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখানে পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়ে ঝোলের পানিটা বলক তুলে এই হচ্ছে কচুর শাকটা দিয়ে দেব। তো এই রান্নাটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে শিখেছি। আমাদের বাড়িতে কখনোই কচুর শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতো না বা করে না, খাই নেই, কিন্তু শ্বশুরবাড়িতে আসে এটা খেয়েছিলাম, অনেক মজা। আর এদিকে হচ্ছে মাছের ভর্তাটা করে নিচ্ছি, ওদিকে তরকারিটা হচ্ছে। তো পাটায় বেটে ভর্তা করব। এই যে মাছ বাটা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ রসুন মরিচ সব কিছু মিলিয়ে সরষের তেল দিয়ে মেখে নেব। তো এদিকে হচ্ছে আমার ভর্তাটা একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাছের ভর্তাটা। এই সাইডে হচ্ছে আমার তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। আর কচুর শাকগুলো যেহেতু কালো তাই একটু কালো হয়েছে। রেসিপিটা কেমন হলো ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখাস।